হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেনাস ক্রিয়েশন। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি এজিএম গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায়ের রুম রিভিউ দিয়েছিলাম। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিও, অর্থাৎ রুমে প্রবেশ করার পরে আমরা এখন যাচ্ছি সমুদ্র স্নানের উদ্দেশ্যে। তো যথারীতি প্রচণ্ড রোদ বাইরে, তাই প্রচুর সানস্ক্রিন মাখতে হবে এবং গায়ে মাথায় মাথায় না, ভালো করে সানস্ক্রিন মেখে আমরা এবার যাব সমুদ্রে স্নান করতে। তো তার আগে আমরা একটু লাঞ্চ করে নেবো, কারণ আমাদের ট্রেনটা পৌঁছেছে ঠিক 12:30 নাগাদ, আর হোটেলে এন্ট্রি করতে করতে আমাদের মোটামুটি 1:30 বেজে গেছে। তো দুপুরের ব্লগটা আর আমার করা হয়নি, কারণ আমার ফোনে স্টোরেজ ছিল না, তাই সমুদ্রে স্নানের কোনো ভিডিও আমি রেকর্ড করতে পারিনি। আর সবচেয়ে বড় কথা, সমুদ্রে আমরা নামতেই পারিনি সেই দিন, কারণ সেই দিন প্রচণ্ড ঢেউ ছিল আর তেমন ভিড়। তো যথারীতি আমরা লাঞ্চ সেরে সমুদ্রের ধার থেকে একটুখানি ঘুরে চলে আসি রুমে, এবং দুপুরে একটু রেস্ট করে আমরা এবার, সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় তো তোমরা সবাই জানো আমরা যেখানেই বেড়াতে যাই কুহু আমাদেরকে চা বা কফি যেটাই হোক না কেন করে খাওয়ায়। তো এই ইভিনিং ড্রিঙ্কটা খেয়ে আমরা এবার যাব দীঘার অমরাবতী পার্কে, এবং সেখানে আমরা চাপবো রোপওয়ে এবং পুরো পার্কটা আমরা ঘুরে দেখাবো। তো সেই ভিডিওটাও তোমাদের সামনে আনবো। হয়তো এই পুরো ভিডিওটা, অমরাবতী পার্কের পুরো ভিডিওটা এই একটা ভিডিওতে দেওয়া সম্ভব হবে না, তাও আমি চেষ্টা করব কিছুটা দেখানোর, কারণ অমরাবতী পার্কে আমরা অনেক মজা করেছি এবং সেগুলো সমস্ত কিছু একটা ভিডিওতে দিতে হলে একেবারে ভিডিওটা লং হয়ে যাবে আর তোমরাও একদম বোর হয়ে যাবে। তাই আপাতত কুহুর এই চা বানানোর ভিডিওটা তোমরা জাস্ট দেখো, ও যে কি প্যাশনের সাথে এই সন্ধেবেলার চাটা আমাদের বানিয়ে খাওয়ায়। মানে ও যদি ঘুমাতেও থাকে না, ওকে যদি একবার বলি যে কুহু চাটা কি আমি বানিয়ে নেব, সঙ্গে সঙ্গে উঠে পড়ে। মানে জাস্ট এটা ওর একটা নেশার মতো হয়ে গেছে যে কোথাও বেড়াতে গেলে সেখানে সন্ধেবেলার কফিটা বা চাটা আমি বানিয়ে বাবা মাকে খাওয়াবো। যাই হোক, আমি ওর এই চেষ্টাকে কুর্নিশ জানাই, এবং ও দেখো স্ট্রাগল করছে রীতিমতো। আর গরম জলের কাজটা আমি করে দিই, গরম জল ঢালাঢালির ব্যাপারটা আমি করে দিই, ঠিক আছে, এটা নিয়ে তোমরা চিন্তা করো না। তো দেখো ও কিন্তু সুন্দর করে কফি ঢাললো, এবং যাতে একটু স্ট্রং হয় ব্যাপারটা, তাই আমরা একটা টি ব্যাগও নিয়েছি, তার সাথে দুধ, চিনি, যা যতটা দরকার সমস্তটাও দিয়েছে, এবং এক্স্যাক্ট মাপের, মানে ওখানে যদি 4টে দুধের প্যাকেট থাকে ও কিন্তু 4টেই দিয়ে দেয়নি, যতটা দরকার ঠিক ততটাই দিয়েছে। আর এদিকে গরম জল ফুটে গেছে, বুঝতেই পারছো একদম ধোঁয়া বেরোচ্ছে। এবার এই গরম জলটা আমি ঢেলে দেবো, কারণ এটা খুবই রিস্কি একটা ব্যাপার। যাই হোক, ও শুকনো অবস্থাতেই কিছু একটা নাড়ানাড়ি করছে, ও মানে বিশাল একটা কিছু মনে হচ্ছে রান্না করছে। যাই হোক, ভালো লাগছে দেখে। এই দেখো গরম জল ঢেলে দিয়েছি এবং ও নাড়াতে থাকছে। টি ব্যাগ আছে, তাও ও স্পুন দিয়ে নাড়াচ্ছে। যাই হোক, এটা ওর ব্যাপার, ও কীভাবে আমাদেরকে চা বানিয়ে দেবে। এটা অ্যাকচুয়ালি চা না কফি, না চা আর কফি মিক্সড, আমি ঠিক মানে তোমাদেরকেও বলে বোঝাতে পারছি না, আমরাও বুঝতে পারিনি। তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল জিনিসটা। আর সন্ধেবেলা কোথাও বেড়াতে গিয়ে ঘুম থেকে উঠলে না একটা মানে ভীষণ একটা টায়ার্ড লাগে, খুব আলিস্যি লাগে, মনে হয় আর বেরোবো না, থাক এই নরম কোজি বিছানাতেই পড়ে থাকি। কিন্তু সেটা তো করলে হবে না, আমাদেরকে বেরোতে হবে। তাই রেডি হয়ে গিয়ে এই চাটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। কুহু এটা যথারীতি আমাদেরকে করে খাইয়েছে, এবার আমরা বেরোবো। আর শুধু এখানেই শেষ নয়, এই চাটা করে দেওয়ার পরে ওকে কিন্তু একটা দারুণ কমপ্লিমেন্ট দিতে হবে, তার জন্য ফোন নিয়ে আমাদের কাছে এগিয়ে আসছে এই কমপ্লিমেন্টটা শোনার জন্য। এটুকু শুনে ওর শান্তি, ব্যাস। আর এরপরেই আমরা প্রায় 50 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে গেছিলাম অমরাবতী পার্ক, আর তখন বাজছিল 6:30। অমরাবতী পার্ক 8টা অবধি খোলা থাকে। তো এর ভিতরে আমরা কি করলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর এর ভিতরে খুব ইন্টারেস্টিং অনেক কিছু আছে, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। প্লিজ আমাদের সাথে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।